আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বের হয়েছি বন্যার পানি দেখতে এবং ঘুরে দেখতে প্রকৃতির সেরা দৃশ্যগুলো। আপনারাও আমাদের সাথে থাকলে দেখতে পাবেন। আমি আজকে আছি, আমার এক ভাতিজা আছে, আমার নানা ওসমান এবং ছোট ভাই একজন রয়েছে। তো সবাইকেই দেখাবো এবং প্রকৃতির সেরা পরিবেশগুলো আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আমরা এখন রয়েছি বিশাল এক ফসলের মাঠে। এখন ফসলের মাঠ বললে ভুল হবে, এখন পুরোটাই পানিতে তলিয়ে গেছে, মানে বিলের মতো একটা আকার ধারণ করছে। যদি এটা চলন বিলের অংশ, তারপরেও আমাদের এই এলাকায় উঁচু, তারপরেও এবার বিশাল বন্যা হয়েছে। চারিদিকে শুধু পানি আর পানি। সবকিছুই আপনাদের দেখাবো, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই যে আমার সাথে রয়েছে ওসমান এবং ছোট ভাই রয়েছে, যদিও ওর একটু সমস্যা, ও কথা বলতে পারে না, কিন্তু খুব ভালো ছেলে। তো আমরা চারিদিকে দেখাবো। দেখুন, যদি চারিদিকে দেখাই শুধু পানি আর পানি। আমরা সামনে আরো কি কি দেখা যায় সবকিছুই দেখাবো। দেখুন, চারিদিকে শুধু পানি আর পানি। বিলের পানিতে হাঁস ভেসে বেড়াচ্ছে, আরো অনেক দৃশ্য রয়েছে, সবকিছুই দেখাবো। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফোলা মাটি, রূপ দেখে তোর যেন আমার নয়ন জুড়ায় না। হায় রে এত দেখি তবু আমার পরাণ ভরে না। দেখুন, বিলের পানিতে কত রাজহাঁস, এছাড়া পাতিহাঁসও রয়েছে। আসলে অপূর্ব দৃশ্য। আমরা ঘুরতেছি আজকে পরন্ত বিকেলে, চরম একটা পরিবেশ। যদিও কৃষকের জন্য এবার একটু দুঃখেরই, ধানের গাছ সব ডুবে গেছে, এছাড়া ধানের বীজ যেগুলো ছিল সেগুলো ডুবে গেছে, তাই অবস্থা একটু খারাপ। তারপরেও দেখা যাক, এখনো সময় আছে, যদি পানি কমে যায় তাহলে ধান লাগানো যাবে। রাজহাঁসের দল, এছাড়া পাতিহাঁসও রয়েছে। কত সুন্দর দৃশ্য। আর এই যে এই দিকে একটা দৃশ্য লক্ষ্য করুন, শাপলা তুলতে আসছে। নৌকা যাচ্ছে, দেখেন, একটা ভুলবাড়িয়া চলে যাবে এই নৌকা। বন্ধুরা দেখুন, আমরা ঘুরে চলে আসতেছি। চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর, আসলে ভালো লাগতেছে। এবার আমি এখন নৌকা ঠেলতেছি। পাখি আপন মনে বসে আছে। অনাকাঙ্ক্ষিতভাবেই আমাদের আজকের ভ্রমণটি হয়ে গেল। ছোট ভাইকে ধন্যবাদ এভাবে নৌকায় আমাদের ঘোরানোর জন্য।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।